আইসিএসই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। জয় জয়কার পূর্ব মেদিনীপুরের। প্রকাশিত হয়েছে 2024-এর আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফলাফল। সার্বিকভাবে আইসিএসই এবং আইএসসি পরীক্ষার পাশের হার যত, তার থেকে পশ্চিমবঙ্গে পাশের হার কম। কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এক্সামিনেশনের পরিসংখ্যান অনুযায়ী সার্বিকভাবে আইসিএসই পরীক্ষার পাশের হার হল 99.47%, আর পশ্চিমবঙ্গে 97.8% পড়ুয়া উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে সার্বিকভাবে আইএসসি পরীক্ষায় পাশের হার হল 98.19%, যা পশ্চিমবঙ্গে কমে 97.8% দাঁড়িয়েছে। তবে সার্বিক ফলাফলের মতোই পশ্চিমবঙ্গেও আইসিএসই এবং আইএসসি পরীক্ষায় ছাত্রদের থেকে ছাত্রীরা ভালো ফল করেছেন। রাজ্যের ফলাফল খারাপ হলেও মেদিনীপুরের ফলাফল ভালো হয়েছে। মেদিনীপুরে প্রায় 25টির মতো স্কুল রয়েছে, সেখানে পাশের হার যথেষ্টই ভালো। অধ্যাপক হরিপদ মাইতি, চেয়ারম্যান, এপেক্স ওয়েলফেয়ার ট্রাস্ট। আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে একটা শিক্ষার উন্নত পরিবেশ আছে, সেটা বারবার ধরেই প্রমাণিত হচ্ছে। বিশেষত আমরা এপেক্স একাডেমির যারা ম্যানেজমেন্টে আছি, আমরা অত্যন্ত গর্বিত যে গত বছর থেকে এবছর আমরা আমাদের ছাত্র তারা সর্বভারতীয় ভিত্তিতে র্যাঙ্ক করে আমাদের স্কুলের সুনামকে সর্বোচ্চ পর্যায়ে তুলে দিচ্ছে। এর জন্য আমাদের এপেক্স পরিবারের সকলেই এর জন্য তাদের দান আছে। আমি ছাত্রটিকে এবছর আমাদের ছাত্র অনির্বাণ বেরা 99.4% পেয়েছে আইসিএসই পরীক্ষায়। গত বছর সায়ন্তন 5th হয়েছিল, এবার কাউন্সিল কোনো র্যাঙ্ক করেনি, তাই জানি না, নিশ্চয়ই উপরের দিকে তার র্যাঙ্ক আছে। এই জন্য আমি আমাদের শিক্ষকদের, আমাদের কলেজের সমস্ত স্টাফ, আমাদের এপেক্স পরিবার, আমাদের অভিভাবকরা যারা আমাদের উপর আস্থা রেখেছেন, তাদের উপর আমি সকলের উপর, আমাদের শুভানুধ্যায়ী সকলকে ধন্যবাদ জানাই এই সুন্দর রেজাল্ট হওয়ার জন্য। আশা করছি আমাদের স্কুল আগামী দিনেও এমন ভালো রেজাল্ট করে যাবে। 99.4 পেয়েছে অনির্বাণ, 98.4% পেয়েছে আরেকটি ছাত্র, এবং আরও অনেকে 18 জন পেয়েছে 90%-এর ওপরে নম্বর। এটা আমাদের কাছে খুব কম গর্বের না, সকলের কাছে অত্যন্ত আনন্দের ব্যাপারও বটে। বলছি, যেখানে বাংলায় পাশের হারে নিরিখে ফলাফল খুব খারাপ, সেখানে মেদিনীপুরের ফলাফল খুব একটা ভালো দেখা যাচ্ছে, সেটা নিয়ে কি বলবেন? মেদিনীপুরের একটা শিক্ষার পরিবেশ আছে, মেদিনীপুরে বরাবরই শিক্ষার পরিবেশ আছে। তবুও দুঃখের কথা যে এবছর গত বেশ কয়েক বছর, 8-10 বছরের যে রেজাল্ট, পূর্ব মেদিনীপুর জেলা পাশের হারে প্রথম থাকতো, এবছর হতে পারেনি, এবছর দ্বিতীয় হয়েছে। তাহলেও আমাদের জেলা সে যে ইংলিশ মিডিয়াম এতেই হোক বা বাংলাতেই হোক, বাংলা সরকারি স্কুলগুলোতেও পড়াশোনার একটা পরিবেশ আছে। এখানে শিক্ষকরা যত্নশীল, এখানে গার্ডিয়ানরা সচেতন, এখানে পড়াশোনার একটা পরিবেশ আছে, এবং প্রত্যেক ছাত্রছাত্রী জানে যে তাদের পড়াশোনা করতে হবে। তাদের মধ্যে একটা মেধা আছে, মননশীলতা আছে, এবং ভবিষ্যতের একটা স্বপ্ন আছে, যে স্বপ্ন দেখে তারা এগিয়ে যেতে চায় এবং তারা পড়াশোনা করতে চায়। সে কারণেই আমাদের এই জেলার পাশের হারে শতাংশের হারে ভালো জায়গা করেছে মেদিনীপুর। মহিষাদলের এপেক্স একাডেমির ছাত্র অনির্বাণ বেরা 99.04% পেয়েছে। এছাড়াও 98, 97, 96 সহ 90% মধ্যে নাম্বার পেয়ে পাশ করেছে। স্কুলের মোট 93 জন পরীক্ষার্থী ছিল, প্রত্যেকেই ভালো নম্বর পেয়ে পাশ করেছে।
এনজয়। টাটা টাটা, এনজয় এনজয়। আইসিএসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। জয় জয়কার পূর্ব মেদিনীপুরের। প্রকাশিত হয়েছে 2024-এর আইসিএসি এবং আইএসসি পরীক্ষার ফলাফল। সার্বিকভাবে আইসিএসি এবং আইএসসি পরীক্ষার পাশের হার যত, তার থেকে পশ্চিমবঙ্গে পাশের হার কম। কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এক্সামিনেশনের পরিসংখ্যান অনুযায়ী সার্বিকভাবে আইসিএসি পরীক্ষার পাশের হার হল 99.47%, আর পশ্চিমবঙ্গে 97.8% পড়ুয়া উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে সার্বিকভাবে আইএসসি পরীক্ষায় পাশের হার হল 98.19%, যা পশ্চিমবঙ্গে কমে 97.8% দাঁড়িয়েছে। তবে সার্বিক ফলাফলের মতোই পশ্চিমবঙ্গেও আইসিএসি এবং আইএসসি পরীক্ষায় ছাত্রদের থেকে ছাত্রীরা ভালো ফল করেছেন। রাজ্যের ফলাফল খারাপ হলেও মেদিনীপুরের ফলাফল ভালো হয়েছে। দুই মেদিনীপুরে প্রায় 25টির মতো স্কুল রয়েছে, সেখানে পাশের হার যথেষ্টই ভালো। টাটা টাটা, এনজয় এনজয়। অধ্যাপক হরিপদ মাইতি, চেয়ারম্যান, এপেক্স ওয়েলফেয়ার ট্রাস্ট। আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে একটা শিক্ষার উন্নত পরিবেশ আছে, সেটা বারবার ধরেই প্রমাণিত হচ্ছে। বিশেষত আমরা এপেক্স একাডেমির যারা ম্যানেজমেন্টে আছি, আমরা অত্যন্ত গর্বিত যে গত বছর থেকে এবছর আমরা আমাদের ছাত্র তারা সর্বভারতীয় ভিত্তিতে র্যাঙ্ক করে আমাদের স্কুলের সুনামকে সর্বোচ্চ পর্যায়ে তুলে দিচ্ছে। এর জন্য আমাদের এপেক্স পরিবারের সকলেই এর জন্য তাদের দান আছে। আমি ছাত্রটিকে এবছর আমাদের ছাত্র অনির্বাণ বেরা 99.4% পেয়েছে আইসিএসসি পরীক্ষায়। গত বছর সায়ন্তন 5th হয়েছিল, এবার কাউন্সিল কোনো র্যাঙ্ক করেনি, তাই জানি না, নিশ্চয়ই উপরের দিকে তার র্যাঙ্ক আছে। এছাড়াও দুই মেদিনীপুরের পড়ুয়ারা ভালো নাম্বার পেয়ে পাশ করে মেদিনীপুরের মুখ উজ্জ্বল করেছে।